দিকে নজর রাখবো। সুপ্রিম নির্দেশে চাকরিহারাদের ফের কাজে ফেরানোর উদ্যোগ। চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরি ফেরানোর প্রক্রিয়া, 4200 জনের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া। আগেই পুরনো চাকরিতে ফেরার ছাড়পত্র স্কুল শিক্ষা দপ্তরের। এবার পুরনো চাকরি ফেরাতে চিঠি স্কুল শিক্ষা দপ্তরে। সোমরাজ বন্দ্যোপাধ্যায় আরো বিস্তারিত জানাতে পারবেন। সোমরাজ, দেখো, সাম্প্রতিক সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ তুমি জানো, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 25,000 শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়ে গেছিল এবং সুপ্রিম কোর্টের এটারও নির্দেশ ছিল যারা পুরনো চাকরি করতেন তাদের পুরনো চাকরিতে ফিরিয়ে দিতে হবে। এবং তারপর আজকে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে প্রায় 4200 জনকে পুরনো চাকরিতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এনারা সবাই এর আগে প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরি করেছেন, কেউ এসএসসির মাধ্যমেই এর আগেই শিক্ষক নিয়োগের চাকরি পেয়েছিলেন, আবার কেউ মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে বিভিন্ন মাদ্রাসাগুলিতে চাকরি করতেন। তারা 2016 নিয়োগে ফের চাকরি পেয়েছিলেন। তাদেরকেই আজকেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্য শিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন এবং তার সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে চিঠি লিখে জানিয়ে দেওয়া হচ্ছে, আজই ছাড়পত্র দিয়ে দেওয়া হচ্ছে যে এই 4200 জন তারা তাদের পুরনো চাকরিতে যোগ দিতে পারবে। আগামী সপ্তাহেই তাদের বিভিন্ন সংশ্লিষ্ট যে বোর্ডগুলি রয়েছে বা সংস্থাগুলি রয়েছে তার সেখান থেকে নিয়োগপত্র দিয়ে দেওয়া হবে। এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার কারণ একসঙ্গে রাজ্যে 4200 জনকে পুরনো চাকরিতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। যে ছাড়পত্র আজকে রাজ্য সরকার দিয়ে দিল, গতকালই নবান্নের তরফে সেই ছাড়পত্র দিয়ে দেওয়ার পর আজ রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে চিঠি পাঠিয়ে দেওয়া হচ্ছে, যা যথেষ্টই গুরুত্বপূর্ণ। এবং এই 4200 জন এই চাকরি বাতিলের আগে বা এই চাকরি করার আগে তারা প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরি করেছেন, কেউ আবার এসএসসির মাধ্যমেই চাকরি করে এসেছিলেন এর আগে থেকে, বা কেউ মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগে মাদ্রাসাগুলিতে চাকরি করতেন, তাদেরকেই পুরনো চাকরিতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া আজ করে দিল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। আগামী সপ্তাহ থেকেই তারা নিয়োগপত্র পেয়ে যাবে। বেশ।